নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় রান্না করা খাবার শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হবে। তাই আমিও আজকে সেরকম কম তেল মশলায় ঢেঁড়সের রেসিপিটা করব। সেজন্য নিয়েছি কিছুটা পরিমাণ ঢেঁড়স। প্রথমে আমি এই ঢেঁড়স ধুয়ে নিয়েছিলাম, তারপর এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয় জানেন ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হয়। কাটার পর কিন্তু ঢেঁড়স ধোয়া যায় না। কাটার পরে ঢেঁড়স পানিতে দিলে পিছলা ভাব চলে আসে। অবশ্যই কাটার আগে এই ঢেঁড়স ধুয়ে নিতে হবে। তাই আমি ধুয়ে পরিষ্কার করে তারপর কাটতে বসলাম। সবগুলো ঢেঁড়স কেটে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই। ঢেঁড়সগুলো সব কেটে নিলাম। এবার চলে যাব রান্নায়। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসছে। সে গরম তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিলাম হালকা করে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রাখি, ওখান থেকে একদম কম পরিমাণ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। ভেজে নিলাম আদা রসুন আর পেঁয়াজ। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দেব কিছুটা পানি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, তেল কিন্তু মশলা থেকে একদম আলাদা হয়ে আসছে। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা। এখন দিয়ে দেব চিংড়ি, কারণ
আমি আজকের রান্নাটা করব ছোট ছোট এই চিংড়ি দিয়ে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষানোর উপর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে সময় ধরে করে নিতে হবে। এখন অপেক্ষা করব যেন ভালোভাবে চিংড়ি আর মশলা কষিয়ে আসে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে এই মশলা আর চিংড়ি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঢেঁড়স। মশলা আর চিংড়ি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঢেঁড়স। ঢেঁড়সটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু ভাজা করা হয়নি, তাই এই কষানোটা ভালোভাবে করে নিতে হবে। অবশ্য যারা কাঁচা সবজি পছন্দ করেন না খেতে, অর্থাৎ না ভেজে রান্না করতে পছন্দ করেন না, তারা শুরুতেই চিংড়ি ভেজে তুলে নিয়ে তারপর ঢেঁড়স ভেজে তুলে নিয়ে রান্নাটা বসাতে পারেন। আমি না ভেজেই রান্নাটা বসিয়ে দিলাম। তাই এখন নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই ঢেঁড়স। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ঢেঁড়স আমি কষিয়ে নিলাম। অনবরত এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতন পানি। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন রান্না করে নেব কয়েক মিনিট। ফিরে আসবো কয়েক মিনিট পর। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ব্লক চলে আসার পর 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আসলাম ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। আপনারা তো নিশ্চয়ই জানেন, ঢেঁড়স রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও হয়ে যায়। বেশিক্ষণ সময় ধরে ঢেঁড়স রান্না করলে পিছলা পিছলা হয়ে আসে, তখন কিন্তু আর ভালো লাগে না খেতে। আমি এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপরে। আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিটের মতন রাখলে হবে। চলে আসলাম বন্ধুরা আবারও 1-2 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি কিন্তু ঢেঁড়স এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব।
পরে দেখা যাবে ঢাকনা দিয়ে দিলে আর একটু নরম হয়ে আসবে। ঢেঁড়স এমনভাবে রান্না করতে হবে সিদ্ধ হবে, কিন্তু বেশি সিদ্ধ হয়ে যেন ভেঙে গুঁড়িয়ে না যায়। আমরা যদি বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য একটু এভাবে ঠিকঠাক করে রান্না করে দিই, অবশ্যই বাচ্চারাও খাবে বড়দের পাশাপাশি। কাদা কাদা হয়ে আসলে কিন্তু বাচ্চারা একদম খেতেই চাইবে না। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার কম তেল মশলায় রান্না করা ঢেঁড়সের রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।